আজ থেকে বাসে উঠলে আর টিকিট কাটতে হবে না মহিলাদের। পহেলা জুন থেকে শুরু হলো সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত। এই নতুন উদ্যোগকে ঘিরে বাঁকুড়া এসবিএসটিসি বাস স্ট্যান্ডে দেখা গেল উৎসবের আবহ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। আজ বাস স্ট্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সরকারি বাসে যাতায়াতকারী মহিলাদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে এই পরিষেবার সূচনা উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমরাও কথা বলেছি বাসে যাতায়াতকারী বেশ কয়েকজন মহিলার সঙ্গে। বড় অংশ কিন্তু এখনো আমরা পিছিয়ে আমাদের সমাজে। অনেকেই কিন্তু কিছু স্বামীর রোজগারের উপরে তাদেরকে নির্ভর করে থাকতে হয়। তাই ধরো দূরে কোথায় যাচ্ছি, সেখানে অনেক দূরে যেতে গেলে যে বাস ভাড়াটা লাগবে সেটার জন্য চিন্তা করতে হয়, হাত পাততে হয়, ধার করতে হয়। যে আমাদের যে মুখ্যমন্ত্রী আজকে যে সরকার এসেছেন তার ধন্যবাদ, যে এই যে নিম্ন স্তরের মহিলাদের জন্য এটা চিন্তা ভাবনা করেছেন এবং আমরা সহজভাবে সব জায়গায় যাতায়াত করতে পারবো। এটা আমাদের কাম্য ছিল, আমরা এটাকে অন্তর থেকে গ্রহণ করেছি। ধন্যবাদ এই সরকারকে। আপনি কি বাসে সরকারি বাসে যাতায়াত করেন? হ্যাঁ, আমি তো সরকারি বাসেই করি সমস্ত জায়গায়। আচ্ছা, তো সরকারি বাসের পরিকাঠামো বা ব্যবস্থা কীরকম? সরকারি এতদিন তো ছিল যা আমরা তো দেখতেই পেয়েছি, সেটা না বলাই ভালো। চোখে আমরা জনগণ সাধারণ যেভাবে বারবার ঝামেলার মুখে পড়েছি, প্রতিকূলতার মুখে পড়েছি, আর এখন সরকার আমরা যারা এনেছি, এত মানুষের বিপুল সংখ্যক আমরা যারা মানুষ, আমরা জনসাধারণ আমরা ভোট দিয়ে এনেছি এই সরকারকে। এখন আমরা আশায় এনেছি যে আমরা স্বচ্ছতা মেনটেন করে চলবো এবং সেটা শুরু হয়ে গেছে পদক্ষেপ। আর এই পদক্ষেপে কিন্তু আমরা পা মিলিয়েছি এবং দেখছি যে স্বচ্ছতার যখন ধাপে ধাপে একবারেই তো হয় না, কদিনের এসেছে, তাহলে এরপরে কিন্তু আশা রাখছি আমরা সুন্দরভাবে হয়ে যাবে এই পরিকাঠামো, যেটাকে আমরা এখন দেখছি নড়বড়ে। এটা আশা করছি যে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে সুন্দর একটা স্বচ্ছ পরিবহন ব্যবস্থা আমরা পাবো। বলবো সত্যি কথাই যে আমরা নিজেরা মহিলা মানবী, আজ যে পুরো ভারতবর্ষ জুড়ে এই পদক্ষেপ বিজেপি অনেকদিন আগে থেকেই নিয়েছেন। দিল্লিতেও এটা আমরা দেখেছি, শুনেছি, সেটা পশ্চিমবাংলায় শুরু হয়েছে বিজেপি আসার পর। এটা অত্যন্ত আমাদের গর্ব হচ্ছে, কারণ মহিলারা, অনেক মহিলাদের পিছনে ফেলে সংসারে অনেক রকম বাকবিতণ্ডা থাকে, সেই মহিলারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাদের অনেকেই জানিয়েছেন প্রতিদিন বিভিন্ন কাজে বাসে যাতায়াত করতে হয়, তাই এই বিনামূল্যের পরিষেবা তাদের জন্য যথেষ্ট উপকারী হবে। একদিকে যেমন যাতায়াতের খরচ বাঁচবে, তেমনি পরিবারের আর্থিক চাপও কিছুটা কমবে। প্রথম দিনের অভিজ্ঞতায় অধিকাংশ মহিলা যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা ভবিষ্যতে এই পরিষেবা একইভাবে চালু থাকবে এবং আরও বেশি সংখ্যক মহিলা এর সুবিধা পাবে। সরকারের এই নতুন উদ্যোগ সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সকলের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।